সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি র্যান্ডম অ্যাক্সেস ফাংশন fseek নিয়ে আলোচনা করব। আমরা এতদিন ধরে যে ফাংশনগুলো ইউজ করে এসেছি সেগুলো হচ্ছে লিনিয়ার অ্যাক্সেস ফাংশন অর্থাৎ সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস ফাংশন। এর মাধ্যমে আমরা যেখানে সেখান থেকে কোনো কিছু ডাটা রিড করতে বা রাইট করতে পারতাম না, বাট fseek এই ফাংশনের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারবো। প্রথমে আমরা একটা ফাইল পয়েন্টার নিই। তখন লিখব fp=fopen new.txt এটাকে আমি রাইট মোডে ওপেন করতেছি। রাইট মোডে ওপেন করলে ফাইল যদি দেখুন এখানে সেই ফাইলটা নেই, ফাইল যদি থেকে থাকে তাহলে সেটা সব ডাটাগুলোকে মুছে ফেলে আবার নতুন করে লেখা শুরু করার জন্য রাইট মোড ওপেন করা হয়। আর যদি ফাইলটা না থাকে তবে নতুন করে ক্রিয়েট করা হয়। আমি এখানে ক্লোজ করে দিলাম। সো আমি এখন ফাইলের মধ্যে কোনো কিছু লিখব। printf ফাইলের মধ্যে আমি লিখলাম যে শরীফ এবং এখানে আমি দেব fp। সো আমি যদি এটাকে রান করি, এখানে হচ্ছে fp দিতে হবে। এটাকে রান করলাম, কনসোলের মধ্যে কোনো আউটপুট পাবো না, কিন্তু আমরা এখানে new.txt ফাইলটা পেয়েছি, এর মধ্যে শরীফ লেখা আছে। সো এখন দেখুন new.txt ফাইলটা যখন ওপেন করলাম, এটাকে যখন আমরা রাইট মোডে ওপেন করি তখন যে জিনিসটা হয় যে সবগুলো ডাটা ডিলিট হয়ে যায়। আর এখন আমরা সাধারণ যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে দেখুন কার্সরটা যে জায়গায় থাকতেছে, এই যে আপ ডাউন করতেছে, এটা যেখানে থাকবে আমরা যদি কোনো কিছু লেখা শুরু করি সেখান থেকে লেখা শুরু হবে। যদি শেষে থাকি শেষ থেকে লেখা শুরু হবে, শুরু থাকলে শুরু থেকে লেখা শুরু হবে। যখন আমরা এটাকে রিড মোডে ওপেন করি সেটা প্রথমেই শুরুতেই থাকে, তারপর আমরা শেষে নিয়ে যেতে পারি। শুরু থেকে যে কোনো জায়গায় কিভাবে নিয়ে যেতে হবে সেজন্য fseek ফাংশনটা ইউজ করা হয়। মূলত রিড রাইট করার ফাংশনগুলো এগুলো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধুমাত্র পয়েন্টারটা যখন শুরুতে থাকে তখন শুরু থেকে কাজ শুরু হয়। যখন 2 ঘর পরে আমরা নিয়ে আসতে পারি তখন 2 ঘর পর থেকে শুরু হবে। ধরুন এখানে আমি 3 ঘর পর আমি যদি কোনোভাবে পয়েন্টারটা এখানে নিয়ে আসি, তারপর এই পয়েন্টার থেকে রাইট করা শুরু করি বা রিড করা শুরু করি, তাহলে আমরা এখান থেকে লেখাটা শুরু হবে। ধরলাম যে আমি 3 ঘর পর সম্পূর্ণ স্ট্রিংটাকে রিড করব, তাহলে RIF শুধুমাত্র আসবে। এবং এই কাজটা করা হয় fseek দিয়ে, অর্থাৎ fseek ফাংশনটা দিয়ে যে কাজটা করা হয় সেটা হলো যে পয়েন্টারের অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয় যাতে সেটা র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ যেখানে সেখান থেকে অ্যাক্সেস করতে পারে। যেমন ধরুন যে আমি চাচ্ছি যে আমি আবার এটাকে ওপেন করি, fp=open, এটাকে আমি করব new.txt, এটাকে আমি ওপেন করব রিড মোডে। ক্লোজ fp। এবার দেখুন আমি যে কাজটা করব সেটা হলো যে আমি এই ফাইল পয়েন্টারটাকে তার পজিশন থেকে 3 ঘর সরিয়ে নিয়ে যাব, তাহলে RIF শুধুমাত্র থাকবে। এই কাজটা আমরা কিভাবে করব সেটা লক্ষ্য করি। এই কাজ করার জন্য fseek ফাংশন ইউজ করা হয়। fseek ফাংশনের পর আমরা যে পয়েন্টারটা কত সরাবো, ধরলাম 2 ঘর সরাবো, তাহলে শেষ সরে যাবে। এখন কোন পজিশন থেকে 2 ঘর সরাবো সেটার জন্য এখানে 3 রকমের কাজ আছে, অর্থাৎ একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। 0 ইন্ডিকেট করে শুরুর পজিশন থেকে, অর্থাৎ ফাইলের শুরু থেকে আমরা 2 ঘর ডান দিকে সরালাম। 2 মানে হচ্ছে ডান দিকে, -2 মানে হচ্ছে বাম দিকে। পজিটিভ মান তার ডান দিকগুলোকে নির্দেশ করে, নেগেটিভ মান হচ্ছে বাম দিকগুলোকে নির্দেশ করে। আর 0 দিয়ে বোঝাচ্ছি যে আমরা শুরু থেকে, অর্থাৎ এর মানে হচ্ছে যে আমরা আমাদের ফাইল পয়েন্টারটাকে শুরু থেকে 2 ঘর ডানে নিয়ে আসলাম। এবার আমি কি করব, scanf করে নেব।
তার আগে fp কমা str টাকে আমি এখানে ডিলিট করে দেই, সরি ডিক্লেয়ার করে দেই। আমি নিলাম, এবার এটাকে জাস্ট প্রিন্ট করব। এটাকে আমি যদি রান করি তাহলে দেখুন arif আসছে। কারণ কি, আমি এটাকে এখান থেকে 2 ঘর সরাই কার্সরটাকে এখানে নিয়ে আসছি, তারপর সে যে স্ট্রিংটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটা হলো 0 মানে হচ্ছে ফাইলের শুরু, 1 হচ্ছে কারেন্ট পজিশন থেকে 2 ঘর। এটাকে আমি এখানে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু arif আসবে। কারণ কি, বর্তমানে যে কারেন্ট যে পজিশনটা, বর্তমান পজিশনটা সেটা শুরুতে ছিল, তারপরে 2 ঘর পিছনে নিলাম, 2 ঘর পিছনে নিলাম, তখন এই জিনিসটা হলো। এবার দেখুন আমি এখানে কি করলাম, যে fp start start লিখলাম, তারপর লিখলাম fp কারেন্ট। আচ্ছা, দরকার নেই এটার অবশ্য আমাদের। আমি যে কাজটা করব, যে আমি আবার পজিশনটাকে 1 ঘর সরিয়ে নিয়ে যাব। তাহলে আমি যদি এটাকে কপি করে এখানে দেই, এবার যদি রান করি তাহলে দেখুন সরি পুটস str প্রিন্ট করার ফলে এখানে আর কাজ করবে না, কারণ গোটা স্ট্রিংটা নিয়ে দেখুন এখন আমরা স্ক্যানফ করে নিয়েছি, তার মানে পয়েন্টারটা এখন সবার শেষে চলে গেছে। এবার আমাদের পয়েন্টারটাকে কি করতে হবে, যে আমরা এখান থেকে এই পয়েন্টারটাকে, আচ্ছা দেখুন আমরা যখন এই স্ক্যান করে নিয়েছি তো পয়েন্টারটা সবার শেষে চলে গেছে। আমি এই লাইনটাকে আমি আরেকবার দেব, কারেন্ট পজিশন থেকে 1 দিলাম। এবার যদি রান করি দেখুন if আসছে। এর কারণটা কি, এর মাধ্যমে হয়েছে কি, বর্তমান পজিশন থেকে 2 ঘর সরে এসেছে, তারপর হয়ে গেছে h আসছে, তো arif ছিল, তারপর কি করছে আবার বর্তমান পজিশন থেকে 2 ঘর সরে আসছে। এটা মানে হচ্ছে বর্তমান পজিশন থেকে 2 ঘরে সরে আসা। এক মানে হচ্ছে বর্তমান পজিশন থেকে 2 ঘর সরে আসা। কোন পাশে সরবে, ডান পাশে, এখানে আসছে। আচ্ছা, এবার যদি আমি এটাকে আবার বর্তমান পজিশন থেকে 1 ঘর মাইনাসে নিয়ে আসি, তাহলে হবে কি, বর্তমান পজিশন থেকে 2 ঘর আসার পর এখানে এসেছিল, আবার 2 ঘর আসার পর এখানে এসেছে, আবার 1 ঘর পিছানোর পরে এখানে এসেছে, তার মানে arif প্রিন্ট করবে। রান করলে দেখুন arif প্রিন্ট করেছে। যদি আমরা স্ক্যান করে নেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এখানে পয়েন্টারটা সবার শেষে চলে যাচ্ছে, তার মানে বর্তমান পজিশনটা হচ্ছে সবার শেষে, এই কাজটা হচ্ছে। সো আমি এই জিনিসটাকে কপি করে পেস্ট করলাম এবং এখানে যেটা লিখবো সেটা হচ্ছে fc fp বর্তমান পজিশন থেকে আমি -2 ঘর নিব এবং 1। এটা যদি আমি রান করি এখানে একটা সেমিকোলন হবে, তাহলে দেখুন if আসছে। এর মানে কি, এই স্ক্যান করে নেওয়ার সঙ্গে সঙ্গে পয়েন্টারটা সবার শেষে চলে গেছিল, শেষ ঘর থেকে আমরা 2 ঘর পিছিয়ে নিয়ে এসে সেটাকে প্রিন্ট করেছি। এভাবে আমরা পয়েন্টারটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ 2 ঘর 3 ঘর পর পর সেটাকে অ্যাক্সেস করতে পারি। এখানে হচ্ছে 0 শিখলাম, 0 হচ্ছে শুরু, 1 হচ্ছে কারেন্ট এবং 2 হচ্ছে শেষ পজিশন থেকে বোঝায়। যেমন আমরা যদি এখান থেকে 2 দিতাম, তার মানে হচ্ছে এটাকে লাস্ট পজিশন থেকে সেটাকে রিড করতেছে। যেমন এখান থেকে যদি আমি এখানে 2 দেই, তার মানে হচ্ছে যেটা লাস্ট পজিশন থেকে 1 ঘর করে আসে f আসবে। এই জিনিসটা 2 হচ্ছে লাস্ট পজিশন থেকে, 1 হচ্ছে কারেন্ট পজিশন থেকে এবং 0 হচ্ছে ফার্স্ট পজিশন থেকে সেটাকে প্রিন্ট করে। সো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।